গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ক্রিসমাস নিউ ইয়ারে আমাদের অফিসে ছিল শাটডাউন, এক সপ্তাহর বেশি প্রায়। তো আমরা সেই সময়টা নানা রকম জায়গায় ঘুরতে গেছিলাম। তো তার মধ্যেই একদিন আমরা গেছিলাম বেন্ডিগো বলে এখানের একটা জায়গাতে। তো সেখানে আমাদের বাড়ি থেকে যেখানে গেছিলাম তার ডিস্টেন্স ছিল 153 কিলোমিটার মতো, এবং গাড়িতে আমাদের লেগেছিল 1 ঘন্টা 40 থেকে 50 মিনিটের কাছাকাছি। তো আমরা গেছিলাম বেন্ডিগোর একটা বড় ওখানে বৌদ্ধ মন্দির আছে সেখানে। লাস্ট 1 বছর ধরে চেষ্টা করছিলাম যাওয়া হচ্ছিল না নানা রকম কারণে, কিন্তু তো সেই জন্য এখন যেহেতু ছুটি, সেই সুযোগটাকে আমরা কাজ লাগিয়ে নিয়ে একদম ছুটির প্রথম দিকেই চলে গেছিলাম এই বৌদ্ধ মন্দিরে। আমরা যে মেলবার্ন থেকে বেন্ডিগো গেছিলাম সেই রাস্তার রোডের অনেকটা অংশের রোডের স্পিড লিমিট ছিল 110 কিলোমিটার। তো আমাদের গাড়িও চলছিল দারুণ স্পিডে। আর কিছুক্ষণ পর এখন যখন মেঘলা লাগছে, ভাবলাম হয়তো এরকমই মেঘলা থাকবে পুরো রাস্তা, কিন্তু না, কিছুক্ষণ পর আকাশ একদম পরিষ্কার হয়ে গেল, চারপাশটা আরও সুন্দর লাগতে শুরু করলো। যেমন তোমাদের আগে বলেছিলাম যে কিছুক্ষণ পর মেঘলা কেটে গেছিলো, দেখো মেঘলা কেটে কীরকম সুন্দর রোদ বেরিয়ে গেছে। আর চতুর্দিকে সুন্দর বড় বড় গাছের মাঝখান দিয়ে আমরাও প্রায় পৌঁছে গেছি বৌদ্ধ স্তূপা। যেখানে পার্কিং করেছিলাম সেখান থেকেই মন্দির দেখা যাচ্ছিল, কিন্তু এইখানে যে গেটটা দেখতে পাচ্ছ এই গেট দিয়ে সেদিন এন্ট্রি ছিল না, একটা ক্যাফের ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছিল। আর ঢুকতেই একটা ভিডিও, মানে 5 মিনিটের একটা ভিডিও দেখানো হচ্ছিল, যেটাতে বলা হচ্ছিল যে এই মন্দিরটা কিভাবে তৈরি হয়েছে, কবে থেকে শুরু হয়েছে, হিস্ট্রি, এই সমস্ত। তো আমরা সেটা দেখে আমরা একটু, যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছিলাম, কফি খাওয়া হয়নি, তো সেই জন্য সবাই মিলে বসে একটু কফি খেয়ে নিলাম। আর গুনগুনের জন্য নেওয়া হয়েছিল একটা অরেঞ্জ কেক। আর আমি নিয়ে নিয়েছিলাম চায় লাটে। তো চায় লাটেটা হচ্ছে কফি আর সিনামন পাউডারও থাকে ওর মধ্যে। তোমাদের কার কার চায় লাটে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমরা চটজলদি কফি শেষ করে এখন যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে ঢোকার আগেই মন্দিরের চারপাশে ছিল নানা ধর্মের ভগবানের মন্দির। কিছু দূর এগোতেই দেখতে পেলাম প্রথমেই ছিল গণেশ ঠাকুরের মন্দির, আর তারপরে ছিল কৃষ্ণ ঠাকুরের। আসো তোমাদের সাথেও শেয়ার করি কি সুন্দর ছিল মন্দিরগুলো। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি মন্দিরের চারপাশটা আর মন্দিরের ভেতরটা ছিল কতটা সুন্দর।